মাছ মাংস একবার কিনে কিন্তু সারা মাস রেখে খাওয়া যায়, কিন্তু সবজিটা সারা মাস রেখে খাওয়া যায় না। সবজিগুলা কিন্তু বেশি দিন থাকে না, তাড়াতাড়ি পচে যায়। আর আমার কোলে যেহেতু ছোট বাচ্চা আছে, তো বাচ্চাকে নিয়ে বাজারে যে সবজি কেনাটা হয়ে ওঠে না। হাজব্যান্ডের ওপরই ভরসা করে বসে থাকতে হয়, তো সেও সারাদিন পরে অফিস করে রাতে ফিরে, তো রাতে তেমন ভালো সবজি পাওয়া যায় না। তাছাড়া সারাদিন অফিস করে রাতে বাসায় ফেরার সময় সবজি খুঁজে কেনাটাও কিন্তু তার জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি সারা সপ্তাহের বাজারটা একসাথে করে রাখতে। মাছ মাংসের বাজারটা কিন্তু মাসে আমি 1-2বারই করি, আর সবজিগুলো আমি সপ্তাহে এভাবে কিনে রাখি। তো আজকে হাজব্যান্ডের যেহেতু ছুটি ছিল, তো সে বাজার করে নিয়ে আসতে, তো এই বাজারগুলোও কিন্তু আমার মোটামুটি 1 সপ্তাহ চলে যাবে। এছাড়া এগুলোর পাশাপাশি তো মাছ মাংসও আছে। তো এই সপ্তাহে যে বাজারগুলো করছে, সে বাজারগুলো কিন্তু বেশি দিন রেখে খাওয়া যাবে না। সবগুলো বাজারে কিন্তু তাড়াতাড়ি খাওয়ার মতো জিনিস। বড় সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, তো মিষ্টি কুমড়াটা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তা না হলে পচে যাবে। এছাড়া লাউও নিয়ে আসতে, লাউটাও কিন্তু বেশি দিন রাখা যাবে না, রাখলে শক্ত হয়ে যায়। তো এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলার মতোই সবজি ছিল। এই লাউটাও কিন্তু আমাদের 2 দিন খেতে হবে, কারণ আমাদের যেহেতু ছোট পরিবার অত বেশি লাগে না। আর এইদিকে ছিল উচ্ছে, উচ্ছের ভাজিটা কিন্তু আমার এখন অনেক বেশি ভালো লাগে। এছাড়াও ছিল ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটা আমার মেয়েকে চচ্চড়ি করে খাওয়াই, বাবু অনেক পছন্দ করে। তারপর নিয়ে আসছিল একটা ফুলকপি, ফুলকপিটার কিন্তু এখন সিজন না, তারপরেও এখন পাওয়া যায়। অফ সিজনের ফুলকপি আমার তেমন একটা ভালো লাগে না, তারপরে হাজব্যান্ড নিয়ে আসছে, মনে হয় তার খেতে ইচ্ছা করছিল। তারপর এখানে অনেকগুলো শসা নিয়ে আসছিল, আর বাবুর জন্য 2টা গাজর নিয়ে আসছিল। বাবু যেহেতু গাজর অনেক বেশি পছন্দ করে, আর শসাটাও বাবু খেতে অনেক পছন্দ করে, এই জন্য এনে রাখি বাসায়। তারপরে 2টা সবুজ কালারের বেগুন নিয়ে আসছিল, এই বেগুনগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আজকের সবজি বাজারগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। তো সকালবেলা বাজার করলে বাজারগুলো এমন টাটকা পাওয়া যায়। তারপর এখানে কলাও নিয়ে আসছিল। বাসায় ডিমও শেষ হয়ে গিয়েছে, এজন্য ডিমও নিয়ে আসছে। তো ডিমটা কিন্তু প্রতি সপ্তাহেই আমাদের কেনা পড়ে। ডিমটা বাসায় রেখে বেশি দিন ধরে খেতে ভালো লাগে না, এই জন্যই প্রতি সপ্তাহেই কেনা হয়। আমার আর আমার মেয়ের পছন্দের একটা জিনিস নিয়ে আসছিল, এই যে লটকন। আমরা কিন্তু 2জনে অনেক বেশি পছন্দ করি। শেষ সময়ে লটকনগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, তো এখনই যেন বেশি ভালো লাগে। তো সবজিগুলো আমি ওইভাবে মেলায় রেখে আসছি পানিগুলো শুকানোর জন্য। তারপর এখানে আমি ঢ্যাঁড়স চচ্চড়ি করতে আসলাম। তো ঢ্যাঁড়সটা আমি বাবুর জন্য চচ্চড়ি করছি। দুপুরের জন্য আমি হাঁসের মাংস আর ডাল আর ভাত রান্না করেছি, তো ওইগুলো কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে আমি বাকি অংশটুকু শেয়ার করছি। রান্নার মাঝে বাজার নিয়ে আসছিল, তাই বাজারটা গোছাতে গিয়েছিলাম। তো বাজারটা গোছানো শেষ করে আমি এখানে ঢ্যাঁড়স চচ্চড়িটা বসিয়ে দিলাম। তো ঢ্যাঁড়সটার ভিতরে আমি একটু রসুন বাটা, জিরা বাটা আর সরিষা বাটা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিই, লবণ হলুদ তেল দিয়ে। তো এটার ভিতরে আমি কোনো মরিচ দিই না, কারণ বাবু এইভাবেই খেতে পছন্দ করে, আর ঝালটা খেতে পারে না, এজন্য। তো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।